হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ বাসায় ছিল বষ্টম সেবা, ঘরোয়া আয়োজনে ফ্যামিলির সবাই মিলে বষ্টম সেবায় দিলাম। আজ আমার বাবার 16তম মৃত্যুবার্ষিকী দিন ছিল। বষ্টম সেবার জন্য এখানে প্রসাদ রান্না করা হচ্ছে। আমার মেজোজা সেই ইস্কন ভক্ত, আমার শাশুড়ি আর মেজোজা দুজনে মিলে বষ্টম সেবার পূজার প্রসাদ আয়োজন করতেছে। এখানে রান্না প্রায় শেষ। এ হচ্ছে আমার ছোট জা, সে আমার বাবার ছবিতে মালা গেঁথে দিচ্ছে। বাবা ছাড়া 16টি বছর পার হয়ে গেল। বাবা ছিল আমার জীবনে একটা আদর্শ। বাবাকে আমি খুবই ভালোবাসতাম। প্রত্যেকটা মেয়ে হয়তো তার বাবার প্রতি অনেক দুর্বল থাকে, বাবাকে অনেক ভালোবাসে। আজ বাবার আশীর্বাদে এত দূর আসতে পেরেছি। ভোগ লাগানো হয়েছে বাইরে, ভোগ আরতিও কীর্তন করা হচ্ছে। আমার একটু ঠান্ডা লেগেছে, এর জন্য কণ্ঠটা আরও মোটা লাগতেছে। এখানে সবাই মিলে আমরা ভোগ আরতির অনুষ্ঠানে যোগ দিয়েছি। সবাই মিলে কীর্তন ভোগ আরতির করা হচ্ছে। খুবই ভালো লাগতেছিল। বাবার মৃত্যুবার্ষিকীর জন্য ছোট্ট করে হলো আয়োজন করতে পেরেছি। বাবার মৃত্যুবার্ষিকী দিনটা স্মরণ করতে পেরেছি। ঈশ্বরের কাছে অশেষ ধন্যবাদ, যেন প্রতি বছরই বাবার মৃত্যুবার্ষিকীটা সুন্দরভাবে পালন করতে পারি। আর আমার বাবার আত্মাকে ঈশ্বর যেন ভালো রাখে। আমার বাবা সব সময় বলতো, মা, জীবনে কষ্ট করলে পরে অনেক সুখী হতে পারবা। পড়াশোনা মনোযোগ দিয়ে করো। পড়াশোনা করে যখন চাকরি বাকরি করবা তখন সবই হবে। আজ সবই হয়েছে। জীবনে আজ সবই পেয়েছি বাবার আশীর্বাদে। তবে বাবা আমার সাকসেসটা দেখে যেতে পারেনি, এটাই আমার সবচেয়ে বড় কষ্ট। বাবা, তুমি উপর থেকে দেখে আমার জন্য আশীর্বাদ করো। তোমার মেয়ে অনেক ভালো আছে তোমার আশীর্বাদে। 16টা বছর বাবা, তোমাকে একটা দিনের জন্য ভুলিনি বাবা। ভোগ নিবেদন করে আমি প্রণাম করে নিচ্ছি। এখন সবাইকে প্রসাদ খেতে দেওয়া হবে। এ হচ্ছে আমার দুই বান্ধবী, কৃষ্ণা, নমিতা।
এখানে আমার দুই বান্ধবীর সামনে পিছনে আমার দুই জা, মেজো জা, ছোট জা সবাই ঠাকুরের সামনে প্রণাম করে নিচ্ছে একে একে। এটা আমার মেয়ের বান্ধবী, ওরাও এসেছে আমাদের বৈষ্ণব সেবার অনুষ্ঠানে। সবাই একে একে ঠাকুরের সামনে প্রণাম করে নিল। এটা আমার শাশুড়ি মা। এটা আমাদের রসগোল্লা শেষ অষ্টাঙ্গে। ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হয়েছে। এ হচ্ছে আমার ছোট জা, আমার দুই জা, শাশুড়ি মা। আপনারা সবাই আমার বাবার আত্মার জন্য শান্তি কামনা করবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা সাপোর্ট করে পাশে থেকে যাবেন। ভগবানকে প্রসাদ নিবেদন করা শেষ হলে আমরা সবাই প্রসাদ নেব। ভগবানকে প্রসাদ নিবেদন করা শেষ, ভোগ আরতিও শেষ। আমার বান্ধবী অফিসে চলে যাবে, তাই তাকে আগে প্রসাদ দেওয়া হয়েছে। সাথে আরেক মাসিমা ও দাদা, সেও অফিসে যাবে। এখন সবাই নিচে মাদুর পেতে বসে পড়েছে, প্রসাদ নিবেদন করতেছে। এভাবে প্রসাদ নিতে খুবই ভালো লাগে। আমার যা, মেজো যা, সে অনেক কষ্ট করেছে, অনেক সুন্দর রান্নাবান্না করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। পরিবেশন করতেছে আমার শাশুড়ি মা, মেজো যা, ছোট যা, সবাই মিলে সুন্দর করে প্রসাদ খাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। খুবই ভালো লাগতেছিল। ঠান্ডার কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, তবুও এডিট করতেছিলাম। আমার মা অনেক অসুস্থ, সে স্ট্রোক করে দুই চোখেও দেখতে পায় না। মাথার ব্রেন মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। সেও ছুপার পাশে বসে আছে। যার বাবা নেই সেই একমাত্র বুঝে বাবা না থাকার কষ্টটা কি। আমার মেজো যা সবার পরে প্রসাদ নিবেদন করছে। সবাই মিলে পরে বিকেলে ছাদে চলে এসেছে। এই হচ্ছে মেয়ের বান্ধবীরা সবাই। দেখতে থাকুন, সাথে থাকুন, এরা কি করে। এরা ছাদে এসে দেখতেই পাচ্ছেন
কি করতেছিল। সত্যি অনেক ভালো লাগতেছিল সবাই মিলে একসাথে হয়ে, এবং মেয়ের বান্ধবীরা খুবই আনন্দ করতেছিল। আমার ছাদ বাগানে চলে এসেছি সবাই মিলে। বাগানের গাছগুলো দেখে সবাই অনেক খুশি। আমার বান্ধবী আমার সাথে গাছে জল দিচ্ছিল। ডালিম গাছে ফুল এসেছে। এখানে বটবটি গাছ, ধন্দল গাছ আর কুমড়া গাছ হচ্ছে। এটা হচ্ছে তিল গাছ। টবের ভিতরেও তিল গাছে যে এত তিল আসবে আমি কখনো ভাবিনি। আমাদের ভালো লাগাটাও তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবারই অনেক ভালো লাগতেছিল সবাই একসাথে হওয়াতে। পূজা মানেই খুশি, পূজা মানেই আনন্দ, পূজা মানেই ভগবানের প্রসাদ নিবেদন করা। দেখতেই পাচ্ছেন তিল গাছটা কত সুন্দর, কত তিল এসেছে একটা গাছে। সবাই মজা করে গাছে জল দিচ্ছিল। আমার ছোট জা আর দেবর ছাদ বাগান থেকে নেমে আসতেছিল। দেখেন সবাই মিলে এরা কি করতেছে। কতগুলো বাচ্চা কাচ্চা একসাথে হয়েছে, তারা খুবই আনন্দ করতেছিল। ওদের আনন্দটা দেখে খুবই ভালো লাগতেছিল। ওরা সবাই খুবই খুশি। ওদের আনন্দ করাটা দেখে আমারও খুব ছোটবেলার কথা মনে পড়তেছিল। এখানে সবাই ফটো শুটিং হচ্ছিল। এ হচ্ছে আমার বান্ধবী আর আমার হাজব্যান্ড, দুজনের ছবি তুলে নিচ্ছিলাম আমি। আরেক বান্ধবী এখানে ছিল না, সে অফিসে চলে গেছে। আরেক বান্ধবী আসার কথা ছিল, সে আসতে পারেনি, সে অসুস্থ। সবাই মিলে ফটো শুটিং করে নিচ্ছি। আর বাচ্চারা সব দৌড়াদৌড়ি হই হুল্লা করতেই ছিল। এখানে ছাদে উস্তা গাছ হয়েছে। আমার মেজুজা গাছ থেকে উস্তা ছিঁড়ে নিচ্ছে। ছোট্ট একটা উস্তা গাছে অনেকগুলো উস্তা এসেছে। আমরা সিঁড়ির কাছে বসে আছি তিন জায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি।